শেষ কবে বাংলাদেশ দলের দারুণ একটা ওপেনিং জুটি আপনি দেখেছেন? মনে পড়ে? আমার মনে পড়ে না। আপনাদের একটা পরিসংখ্যান বলতে চাই, যেটা শুনলে আপনি চমকে উঠবেন। 2023 থেকে 2025 সাল এ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ খেলেছে 42টা, জয় পেয়েছে 14টাতে, হার এসেছে 24টাতে। জয়ের চেয়ে পরাজয়ের সংখ্যাই বেশি। আলোচনা ঠিক এটা নয়, আলোচনাটা হচ্ছে বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে। 2023 থেকে 2025 সাল এ পর্যন্ত যে 42টা ম্যাচ হয়েছে, সেখানে বাংলাদেশের ওপেনিং জুটিতে দেখা গেছে 12 জন পার্টনার। আর বাংলাদেশের ওপেনিং ব্যাটারদের গড়, অর্থাৎ এই সময়টা এখানে বাংলাদেশের ওপেনিং জুটি গড় হচ্ছে মাত্র 25.12। আর এই 12 জন মিলে ঠিক 2023 থেকে 2025 সাল পর্যন্ত সেঞ্চুরি তুলেছে একটা, 50 এসেছে 7টা, আর মোট এই 12 জন পার্টনার রান তুলেছে 1005। কতটুকু ভয়ঙ্কর বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ওপেনিং জুটি। বাংলাদেশের সবসময় একটা আফসোস, ভয়, শঙ্কা, সংশয়ের নাম থাকে ওপেনিং জুটি। অনেকে যখন বাংলাদেশের ম্যাচটা দেখতে শুরু করেন, এর মাঝখানে হয়তো বা টেলিভিশন সেট থেকে একটু যদি সরে যান, এসে দেখেন অনেকগুলো উইকেট পড়ে গেছে। যেমনটা ভারতের বিপক্ষে আজকে আমরা যদি বলি, 1 রানে 1 উইকেট, 2 রানে 2 উইকেট, 26 রানে 3টা, 35 রানে বাংলাদেশের চলে গেছে 5 উইকেট। এই দল নিয়ে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলার স্বপ্ন দেখে, বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে, যেখানে টপ অর্ডাররা দুর্দান্তভাবে পিছিয়ে, দুর্দান্তভাবে ব্যর্থ। সেখানটায় আপনি এই দল নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন কিভাবে দেখেন? প্রশ্ন কিন্তু থাকে। যে 12 জন পার্টনারের কথা বললাম, সেখানে কখনো তামিম ইকবালের সাথে লিটন দাসকে দেখা গেছে, কখনো নাজমুল শান্তকে দেখা গেছে, কখনো নাজমুল শান্ত মেহেদী হাসান মিরাজকে দেখা গেছে, কখনো সৌম্য সরকার তানজিদ তামিমকে দেখা গেছে। তারপরে কেউ সেই জায়গাটিকে রাঙাতে পারেননি। মোটামুটি সবাই মোটা দাগে ব্যর্থ হয়েছেন। পরিসংখ্যানই বলে দেয় সেই কথা। শুধুমাত্র এই পরিসংখ্যান নয়, বিগত আরো অনেক বছর ধরে বাংলাদেশের ওপেনিং দারুণভাবে ভোগাচ্ছে। যখন আপনার বড় প্রতিপক্ষ থাকবে, শক্তিশালী প্রতিপক্ষ থাকবে, সেখানে টপ অর্ডার নিশ্চিতভাবে বেশ গুরুত্বপূর্ণ। টপ অর্ডার যদি রান তুলে দিতে পারে, ওপেনারদের কেউ যদি দায়িত্ব নিয়ে খেলতে পারে, নিঃসন্দেহে বড় একটা স্কোর তোলা সম্ভব, যেটা প্রতিপক্ষকে বেশ দারুণভাবে বিপদে ফেলে দিতে পারে, প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারে। সেই জায়গাটায় বাংলাদেশ বারবার ব্যর্থ হচ্ছে। আজকের এই ম্যাচে যদি ভারতের বিপক্ষে জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয় জুটি করতে না পারতেন, বাংলাদেশ দল 228 রানও করতে পারত না। সামান্যটুকু যে লড়াই, সেটাও করার পুঁজি পেত না। আপনি কাকে দোষ দিবেন? তানজিদ হাসান তামিমকে নাকি সৌম্য সরকারকে? ঠিক বাংলাদেশকে নিয়ে আরো বলতে হয়, তারা কিন্তু নতুন বল বা পাওয়ার প্লেতে যে কাজটা করা উচিত, যে দেখে শুনে যেভাবে খেলা, একইভাবে যে ফিল্ডার সেট থাকে সেটা দেখে রান তুলে নেয়, সেটা করতেও পারছে না। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডিসেম্বরে। সেখানে যদি 3টা ম্যাচের কথা বলা হয়, 3টা ম্যাচে বাংলাদেশ হেরেছে, দুর্দান্তভাবে হেরেছে। বাংলাদেশের প্রিয় ফরম্যাট বলে কথা। সেখানে বাংলাদেশের পাওয়ার প্লেতে আপনি যদি একটু চোখ বুলান, আপনি দেখবেন যে কখনো প্রথম 10 ওভারে 40 রান, 30 রান, এবং তার মধ্যে 3 উইকেট 4 উইকেট পড়ে গেছে। অর্থাৎ নতুন বল খেলার যে একটা ঝুঁকির মধ্যে বাংলাদেশ থাকে, সেটা কিন্তু বারবার প্রমাণিত। নতুন বল খেলতে গেলে বাংলাদেশের ক্রিকেটাররা স্ট্রাগল করছে। যেখানে অন্যান্য দলের কথা যদি আমরা বলি, ঠিক বাংলাদেশের সাথে যদি আমি আফগানিস্তানকে মেলাই, তাদের যখন ওপেনিং জুটির আপনি গড় শুনবেন, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশের গড় হচ্ছে 2023 থেকে 25 সাল পর্যন্ত 25.12। ঠিক এই জায়গাটায় আফগানিস্তানের ওপেনিং জুটির গড় হচ্ছে 55.12, দ্বিগুণেরও বেশি। বুঝতে পারছেন? আর বাংলাদেশ ওপেনিং জুটিতে পার্টনার চেঞ্জ করেছে 12 জন পার্টনার 2023 থেকে 25 সাল পর্যন্ত ওপেনিং এর দায়িত্বটা নিয়েছে, তারপরও তারা ব্যর্থ হয়েছে। এই জায়গাটায় আফগানিস্তান মাত্র 5 জনের উপর ভরসা রেখেছে। অর্থাৎ মোটামুটি বোঝা যাচ্ছে, কেউ যদি ইনজুরিতে পড়ে, তারা খুব বেশি চেঞ্জ করেনি। যে ক্রিকেটাররা, যে ওপেনাররা রান করেছে, তারাও সেই আস্থার প্রতিদানটা দিতে পেরেছে। বুঝতেই পারছেন। আর এই জায়গাটা যদি আরো বলি, আফগানিস্তানের সাথে বাংলাদেশের পার্থক্যটা শুনলে আপনি আসলে অবাক হবেনই, যে তারা এই পার্টনাররা মিলে রান তুলেছে 1819 রান, যেখানে বাংলাদেশ রান তুলেছিল 1005।
বুঝতে পারছেন 2023 থেকে 25 সালে ওপেনিংয়ে আমাদের কি পরিমাণে দুর্দশা, শুধুমাত্র ভারতের বিপক্ষে ম্যাচে নয়, লম্বা সময় ধরে বাংলাদেশ ওপেনিংয়ে বরাবরই ব্যর্থ। ভক্তরা এখন আর আশা দেখতে পারেন না। তারা ম্যাচের আগে বিভিন্ন রকম পোস্ট করেন, অভিমান রাগের পোস্ট করেন, যে বাংলাদেশে আগে ধরে নেওয়া হয় যে প্রথম 3-4 উইকেট পড়ে যাবে 10 রানের মধ্যে। আজকে যেমনটা হয়েছে এটা অনেকটা অনুমেয় ছিল। ঠিক আফগানিস্তানে যদি বলি, তারা 2023 থেকে 25 সাল এই পর্যন্ত যতগুলো ওয়ানডে খেলেছে সেখানে ওপেনিং জুটিতে সেঞ্চুরি এসেছে 6টা, হাফ সেঞ্চুরি এসেছে 4টা, যেখানে বাংলাদেশ সেঞ্চুরি পেয়েছিল মোটে 1টা। বুঝতেই পারছেন যে কতটুকু পার্থক্য। তারা পাওয়ার প্লেটা কাজে লাগাতে পারে, তারা দ্রুত রানও তুলতে পারে এবং তারা দায়িত্ব নিয়ে খেলতেও পারে। ঠিক বাংলাদেশের ওপেনিং জুটির সমস্যার কথা যদি বলি, বারবার বলছিলাম যে নতুন বল বাংলাদেশ ফেস করতে পারছে না, ভুগছে। প্রতিপক্ষ বোলারকে নিয়ে যথেষ্ট পরিমাণে পড়াশোনাটাও ঘাটতি বোঝা যাচ্ছে। মোহাম্মদ শামির বল অবশ্যই বেশ সুইং হবে, সেখানে আপনার ভেতরে বল আসছে, আপনি সেই বল খেলতে যাচ্ছেন, সেই বলে আপনি 4 ছক্কা হাঁকাতে যাচ্ছেন। যেগুলো ভালো বল অবশ্যই ডিফেন্স করতে হবে এবং যেগুলো লুজ বল সেগুলো অবশ্যই মারতে হবে, বাউন্ডারি হাঁকাতে হবে এবং একই সাথে উইকেটও ধরে রাখতে হবে। দায়িত্ববোধ আপনাকে প্রকাশ করতে হবে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বড় আসর, প্রতিপক্ষ ভারত, নিশ্চিতভাবে চাপের ম্যাচ। সেখানে যদি বাংলাদেশের টপ অর্ডারের এই অবস্থা হয়, আপনি কি করে ফাইনাল খেলার স্বপ্ন দেখেন? বাংলাদেশ এই যে ওয়ানডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে, আজকের দিনে এসে বাংলাদেশকে শুনতে হয় যে বাংলাদেশের ওপেনিং ব্যাটারদের দুর্দশা, অথচ প্রতিপক্ষ ভারতের উচিত ছিল বাংলাদেশের ব্যাটারদের নিয়ে আরও ভাবা। সেই কাজটা তারা এখন স্বাচ্ছন্দ্য করছে। তারাও ভেবে নিচ্ছে যে এই ধরনের বল দিলেই তারা আউট হবে। তারা আমাদের উইকনেসটা জানে, দুর্বলতাটা ধরে সেখানে তারা সেই ধরনের বল করছে। বাংলাদেশের এই ওপেনিং জুটির সমস্যা কবে নাগাদ শেষ হবে সেটা কেউই জানে না। তবে যেহেতু বাংলাদেশ দলে কোচিং স্টাফে বেশ একটা পরিবর্তন এসেছে, আশা করা যায় খুব দ্রুত এই জায়গাটা উত্তরণের চেষ্টা করবেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশ দলের দায়িত্বে আছেন, তিনি পার্সোনালি ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন। সৌম্য সরকার, তিনি মোটামুটি একটা টাচে ছিলেন, ছন্দে ছিলেন, কিন্তু তাকে মনে হয়েছে ভারতের বিপক্ষে আলাদাভাবে একটা প্রেশার কিনে নিয়েছে, যার কারণে শুরুর দিকে বাংলাদেশের উইকেট পড়ে গেছে, ওপেনিং জুটিটা গড়া যায়নি। এরপর যদি একে একে আসি, তানজিদ হাসান তামিম, তিনি বিপিএলে অনেক রান করেছেন, তিনিও দুর্দান্ত ছন্দে আছেন, কিন্তু খুব বেশি রান তিনি করতে পারেননি। আসলে শুরুর দিকে যদি আপনি পার্টনারকে যদি সাপোর্ট না করেন, সেটা আগানোটা মুশকিল। এরপরে ব্যাপারটা হচ্ছে যদি শুরুর দিকে উইকেট পড়ে যায়, সেখানেও সেট হওয়ার একটা ব্যাপার থাকে। নাজমুল হোসেন শান্ত, দলের কাপ্তান, তিনিও ব্যর্থ হয়েছেন, ডাক মেরেছেন। অর্থাৎ টপ অর্ডার বারবার ব্যর্থ এবং ওপেনিং জুটিতে বাংলাদেশ বরাবরই মোটা দাগে ব্যর্থ, ফেইলার। এই ফেইলারের জায়গা থেকে বের হয়ে আসতে হবে এবং দেখা যায় বাকি যে 2টি ম্যাচ রয়েছে সেখানে কি ওপেনিং জুটিতে কোনো রকম পরিবর্তন আসে কিনা। বলছিলাম যে 2023 থেকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশ যে কোটা ওয়ানডে ম্যাচ খেলেছে 42টা, সেখানে মোটামুটি 12 জন পার্টনার এসেছে। তামিম ইকবালের সাথে কখনো লিটন দাসকে দেখা গেছে, কখনো মেহেদী হাসান মিরাজকে উপরে নিয়ে যাওয়া হয়েছে, নাজমুল হোসেন শান্তর সঙ্গে ওপেনিংয়ে বারবার এক্সপেরিমেন্ট চলেছে, তবে স্থায়ী কোনো সমাধান পাওয়া যায়নি। এবার দেখার পালা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়ে নতুন কোনো গল্প তারা বলে কিনা, নাকি তারা নিজেদেরকে প্রমাণ করে যে হ্যাঁ, অল্প সময় আমরা ওভারকাম করতে পেরেছি।